আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ, কোরআন তেলাওয়াতে আনুষ্ঠানিকতা। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের কারাগারে আইভি, রাজনৈতিক নাটকের নতুন মোড়। রাজনৈতিক দমননীতি বিরোধী বিক্ষোভ, দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের। অস্ট্রেলিয়ায় নারীদের ড্রাইভিং স্বাধীনতার ১৬ কলা। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, কলকাতা বিমানবন্দরে হামলার আশঙ্কা। বাংলাদেশ পাকিস্তান সিরিজের শঙ্কা, তারপরও প্রত্যাশা রাখছে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ ৯ মে দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির প্রতিবাদ ও সমাবেশ। সমাবেশের সূচনা করেন এনসিপি নেতা আশরাফ মাহাদি। কোরআন তেলাওয়াত করে আন্দোলনের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। সমাবেশের শুরুতেই দেখা যায় প্রচণ্ড গরমে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতি সামলাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পানি স্প্রে দিয়ে পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করা হয়। বিকেল ৩টার পর থেকে সিটি কর্পোরেশনের পানি স্প্রে দিয়ে আন্দোলনকারীদের স্বস্তি দেওয়ার এই উদ্যোগে আন্দোলনকারীরা ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই বলেন এই সহযোগিতা তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। এদিন সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিয়েছেন। সরেজমিনে দেখা যায় ইসলামী দল সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে এসে যোগ দিচ্ছেন। সাধারণ ছাত্র জনতাও স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছেন। হত্যার শিকার হওয়া পরিবারের সদস্যবৃন্দ, আমাদের এই জুলাইয়ের অভ্যুত্থানে যে যোদ্ধারা এবং শহীদ পরিবারের সদস্যরা, তাছাড়াও পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল যে পরিবারের যে সদস্যরা, সেই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। আমরা একসাথে মঞ্চের দিকে যাব। আজান হওয়ার সাথে শুধু একদিনের মধ্যে বদলে গেল নারায়ণগঞ্জের রাজনীতির নেপথ্য চিত্র। সাবেক মেয়র ও জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাটি যেন এক নাটকের পরবর্তী অধ্যায়ের সূচনা, যেখানে রাজনীতি, ক্ষমতা ও আইনের খেলা নতুন করে শুরু হলো। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই নারায়ণগঞ্জের শহরের দেওভোগের চুনকা কুটির থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দুপুরের দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এই খবর নিশ্চিত করেছেন কারাগার কর্তৃপক্ষ। তারা বলছেন, শুক্রবার দুপুর ২টার দিকে আইভিকে কাশিমপুরে আনা হয়েছে। এখনও কিছু বিস্তারিত বলতে পারছি না, তবে প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মুহূর্তে এই ঘটনা শুধু এক ব্যক্তি গ্রেপ্তার বা কারাগারে যাত্রার গল্প নয়, এটি নারায়ণগঞ্জের রাজনীতির অঙ্গনে এক নতুন চ্যালেঞ্জের সূচনা। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার, জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। শুক্রবারে সূর্যোদয় থেকে শুরু হয়ে পুরানা পল্টন থেকে গুলিস্তানের পথে যাত্রা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশা যেন সহজে পূরণ হলো না। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন তাদের দাবি নিয়ে রাজপথে নামলেন, তখন পুলিশের বাধা তাদের স্বপ্নে বাধা সৃষ্টি করে। প্রথমে পুলিশ মিছিলের পথ রোধ করে, কিন্তু নেতাকর্মীরা সেই বাধা উপেক্ষা করে অগ্রসর হন। জুম্মার নামাজের পর দলটির সভাপতি সহ নেতৃবৃন্দ পুরানা পল্টনের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করেন। গুলিস্তানের দিকে এগোতে গেলে পুলিশি বাধা তাদের সম্মুখীন হয়। উত্তেজনা তখন তুঙ্গে উঠতে শুরু করে। নেতাকর্মীরা পুলিশকে ধাক্কা দিতে থাকেন। অভিযোগে মুখর হয়ে ওঠে পরিবেশ। অবশ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পর মিছিলটি গুলিস্তান 0 পয়েন্টে এসে শেষ হয়। এই ঝড়ের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র নেতারা, যারা এই অসাধারণ পরিস্থিতিতে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেন। ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচারে তারা প্রতিপক্ষ খেলেছে। দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়েছে। সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে গণহত্যার পরে বাংলার মাটিতে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না।
অস্ট্রেলিয়ার রাস্তাগুলো নারীদের জন্য নিরাপদ এবং স্বচ্ছন্দের স্থান। বর্তমান প্রজন্মের নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ক্ষমতার প্রমাণ দিচ্ছেন। তারা এখন নিজেরাই পছন্দ করেন গাড়ি চালাতে, কারণ সেখানে নিরাপত্তা ও স্বাধীনতার পরিবেশ আছে। এখনকার নারীরা নিজেদের জীবনে নতুন দিগন্তের সন্ধান করছেন, রাস্তায় নিজেদের অঙ্গীকারে এগিয়ে যাচ্ছেন। এই স্বাধীনতা শুধু তাদের ব্যক্তিগত মুক্তির পরিচয় নয়, বরং সমগ্র সমাজের জন্য এক আশীর্বাদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার রঙিন রোডগুলো এখন নারীদের জন্য এক নতুন স্বপ্নের পথ হয়ে উঠেছে। এক পথ যেখানে সমতার আলো জ্বলে এবং স্বাধীনতার বাতাসে ভাসে। এই দেশটি কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং নারীর ক্ষমতায়নের এক মহাকাব্যিক দৃশ্যপটও। এখানে নারীরা নিশ্চয়ই ড্রাইভিং করতে পারেন এবং করেনও। প্রতিটি শহরতলি এখন নারীর স্বপ্নের গাড়ি চালানোর গল্পে মুখরিত। আত্মবিশ্বাসের সাথে তারা রাস্তার বুক চিরে এগিয়ে চলেছেন, যেন এই ভূখণ্ডের প্রতিটি বাঁক তাদের জন্যই সাজানো। অস্ট্রেলিয়ার এই উদার পরিবেশে নারীদের জন্য কোনো বাধা নেই, বরং সমান অধিকার ও সুযোগের দ্বারপ্রান্তে তারা দাঁড়িয়ে। একজন নারীর জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেন এক স্বাভাবিক ব্যাপার, একটি সহজ প্রাপ্য অধিকার যা তার স্বাধীনতার চাবিকাঠি। এই দেশের গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো লজ্জা বা সংকোচের স্থান নেই, বরং এই পথের যাত্রীরা জানেন সতর্কতা ও সচেতনতা ছাড়া পথ চলা ব্যর্থতা ডেকে আনে। তাই প্রতিটি চালকের জন্য নিরাপত্তার ছায়া অঙ্গীকার। অর্থাৎ যদি আপনি অস্ট্রেলিয়ায় যেতে চান, মনে রাখবেন নারীরা ড্রাইভ করতে পারেন এবং পারেন গর্বের সাথে। এই দেশটি স্বপ্নের পথে হাঁটার জন্য প্রস্তুত, যেখানে নারীরাও তাদের স্বপ্ন, লক্ষ্য ও স্বাধীনতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আসুন এই রঙিন রাস্তায় চলার স্বপ্ন দেখুন, কারণ অস্ট্রেলিয়া ড্রাইভিং ল্যান্ডস্কেপে নারীর নেতৃত্বের আলোর ঝলকানি যেন অনন্ত। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা দিন দিন বাড়ছে, যা উদ্বেগের সৃষ্টি করেছে গোটা বিশ্বের জন্য। বিশেষ করে সীমান্তে চলমান পরিস্থিতির জেরে দেশটির সরকার হুঁশিয়ার হয়ে উঠেছে। আর এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তাই এবার কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার স্তর আরও বাড়ানো হয়েছে। সংবাদ মাধ্যম এবিপিএন-এর খবরে জানানো হয়, বিমানবন্দরের ভেতর ও বাইরে নিরাপত্তা জোরদার করতে বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দিনরাত তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে, যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে না পারে। অন্যদিকে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত 15টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে। নয়াদিল্লি দাবি করে বৃহস্পতিবার রাতভর ও সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ দেশের বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এই হামলায় কি কোনো হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উত্তেজনা এতটাই বাড়ছে যে সীমান্তে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাও জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন দুই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশের দিকে। পরিস্থিতির অবনতি রোধে বিশ্ববাসীর প্রত্যাশা এখন শান্তি ও সংযমে। পরিকল্পনায় ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে ওয়ানডে সিরিজ, কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ সংরক্ষণে দুই দলেরই সিদ্ধান্ত বদলে গেল। এখন তারা রাজি হয়েছে টি-20 ফরম্যাটে সিরিজ খেলতে, যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সূত্রের খবর অনুযায়ী এই 5 ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে 25 মে থেকে। দ্বিতীয় ম্যাচটি হবে 27 মে, যা ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামে 17 বছর পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে, কারণ 2008 সালের পর থেকে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। তবে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে কিছু শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেন, এখনও নিশ্চিত করে বলতে পারছি না সিরিজ মাঠে গড়াবে কিনা। আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। পরিস্থিতির উন্নতি হলে হয়তো হয়, কিন্তু এখন অবস্থা মোটেও ভালো নয়। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা নিশ্চিত করেছেন যে সিরিজের ব্যাপারে কোনো সংশয় নেই। তিনি বলেন, প্রায় 2 সপ্তাহ বাকি, এখনও পরিস্থিতি এমন হয়নি যাতে সিরিজ বন্ধ করতে হয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।